হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বেরিয়ে পড়েছি হলো একটুখানি ঘুরতে। তো যাচ্ছি হলো গঙ্গার পাড়ে। পুরোটাই থাকছে ব্লগে, আজকে কোথায় যাচ্ছি, কোথায় কি করছি। তো আজকে হলো সানডে, যেহেতু সবার মানে আমার বরের আজকে ছুটি আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেশ শুয়েছিলাম, বেশ গরম লাগছিল। তখন প্ল্যান হলো যে চলো তাহলে গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। তাই এখন বেরিয়েছি গঙ্গার পাড়ে যাব বলে। তো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে তো নিচে এসে একবার না একবার এই পার্কে ঢুকতেই হয়। ওকে এই পার্কে না একবার নিয়ে আসলেই ওরই মন খারাপ হয়ে যায়। তো এখানে সবাই খেলছে, ক্রিকেট খেলছে, তো ও এখানে ফিল্ডিং করছে। তো কখন একবার ব্যাট পাবে সেই আশায় বসে আছে। তো যাই আস্তে আস্তে ওকে নিয়ে বেরোই দুগ্গা দুগ্গা করে। আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। গঙ্গা যাব, কিন্তু দেখুন সূর্যমামা প্রায় ডুবুডুবু অবস্থা। আমরা ভেবেছিলাম যে দিনের আলোয় আলোয় পৌঁছাতে পারবো, কিন্তু হাফ রাস্তায় এসে দেখি যে সূর্যমামাও প্রায় ডুবুডুবু অবস্থা। সূর্যমামাটা লাল হয়ে এসেছে, এবার মনে হয় অস্ত যাচ্ছে। তো একবার ভাবলাম ব্যাক করে চলে আসি, তারপর ভাবলাম না, যতটা যাওয়া যায় ততটাই যাই। যদি ওখানকার কোনো ভালো ভিউ পয়েন্ট দেখতে পাই তো একটুখানি সময় কাটিয়ে তারপর আসবো। আসলে এইটা প্ল্যান করেছিলাম তো যে গঙ্গা দেখতে যাব, আর গঙ্গার পার তো একটা আলাদাই অনুভূতি বলুন। তার জন্য ভেবেই বেরিয়েছিলাম, তাই আর কোনো এদিক ওদিক না তাকিয়ে চললাম। চারিপাশটা কি ভালো যে লাগছিল কি বলবো। হয়তো ক্যামেরাটায় সবটা দেখানো যাচ্ছে না, কিন্তু সত্যি নিজের চোখে যেগুলো দেখছিলাম সত্যি অপূর্ব লাগছিল। আসলে মালদাতে গাছগাছালি তো একটু বেশি, আম গাছের বাগান, সবাই জানেন যে বিঘাকে বিঘা আম গাছের বাগান। তো এখানেও পরপর দেখতে দেখতে যাচ্ছিলাম কত বিঘা বিঘা আম গাছ জানেন। এই যে এপাশ ওপাশ দুপাশে আম বাগানে ভর্তি, কখনো অন্ধকার আবার কখনো আলোর ছায়া খেলে যাচ্ছে। এত যে ভালো লাগছিল কি বলবো। রাস্তায় যেতে যেতে অনেক জায়গা আমরা ভিতর দিয়ে দিয়ে যেতে হয়েছিল, কারণ আজকে জানেন সবাই রামনবমী। সে রামনবমীর দিনকে এই মানিকচকের এই আশেপাশে জায়গাটায় খুব বড় করে উৎসব হয়। তো এখানে দেখছিলাম চারিপাশে মিছিল করে করে মানুষ বেরোচ্ছে, আবার পুলিশেরও প্রচুর প্রোটেকশন আছে। তো ওর জন্য আমাদের সবাই বললো যে পুলিশের ওখান থেকেই বললো যে ভিতর দিয়ে দিয়ে যান, আমবাগানের ভিতর দিয়ে দিয়ে দেখবেন রাস্তা আছে। এই দেখুন, এই যে এখানে কি সুন্দর হাট বসেছে। এই জায়গাটার নাম হলো অমৃতি অমৃতি জায়গাটার নাম। এখানে কি সুন্দর বিকালবেলা হাট বসেছে, একদিকে সবজি, এদিকে ঘুগনি, কত কিছু বসেছে, চপ মুড়ি থেকে শুরু করে সব কিছু। খুব সুন্দর জায়গাটা, চলো। হাটটা বাইরে থেকেই দেখলাম, ভিতরে আর ঢুকিনি। এইখানে রাস্তায় আস্তে আস্তে আর একটা মিছিল পেলাম জানেন, তার জন্য এই আমবাগানের ভিতর দিয়ে দিয়ে যেতে হচ্ছে। এটা পুরো শুনশান রাস্তা, আর আকাশটা দেখুন, আম গাছের মাথাগুলো যেন লাল হয়ে আছে। পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো। একটু ভয় ভয়ও করছিল বটে, কারণ আম বাগানে এই এত আম খেয়ে তার মাঝখানে একজনও জনবসতি নেই, না লোকজনের দেখা মিলবে না কিছু। এখানে চারিপাশটা আস্তে আস্তে অনেকগুলো ঝিল দেখলাম। এই দেখুন এখানেও একটা ঝিল আছে, চারিপাশে কত গাছ দেখেছেন এখানে, তাও এত গরম ভাবতে পারেন। এই দিকটা অতটা না, এই দিকটা অল্প গরম দেখছি। আর এই দিকে আছে ধান চাষ হচ্ছে, খুব সুন্দর জায়গা। আর আগের মিছিলগুলোয় আমি ভিডিও তুলতে পারিনি, কারণ আগের মিছিলগুলোয় রাস্তাগুলো আমার ভিতর দিয়ে দিয়ে চলে এসেছিলাম, ওখানে আর দাঁড়াতে হয়নি। এখানের মিছিলটায় ভিতর দিয়ে রাস্তা নেই, তাই এখানে একটু দাঁড়াতে হবে। এই মিছিলটা আসবে, এই পাশের মাঠটায় ঢুকবে, তারপর আমরা যেতে পারবো। এই মিছিলটায় আমার একটাই অদ্ভুত বাজে লাগলো, সেটা হলো এখানে সবাই কাত্তান ছুরি কাটারি বড় বড় লাঠি নিয়ে বেরিয়েছে। আচ্ছা, রামের জন্মদিনে এইসব কে নিয়ে বেরোয় আপনারাই বলুন তো। আমার তো যেন বিরক্তিকর লাগছে। তবে এই সমস্ত মিছিল আমি কখনো আগে দেখিনি, এই প্রথম আমার অভিজ্ঞতা। চারিদিকটা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখা দেখছি প্রচণ্ড চওড়া হলো গঙ্গা। এই যে গঙ্গার পাড়টা, এই দিকটা বোঝা যাচ্ছে, চারিদিকটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এখানে পর পর দোকান বাজার বসেছে, চায়ের দোকান, চিপসের দোকান, এখানটা একটা মিষ্টির দোকানও আছে। এই যে ধোঁয়া উঠছে, এখানে মিষ্টির দোকানও আছে। তো ভাবলাম দিনের বেলা আসলে কিন্তু এটা দারুণ লাগতো, তো একদিন দিনের বেলাও আসবো।
তো এপার ওপারও হব, সামনে যায় না, এদিকে আসো। বাড়ি চলে এসেছি, সবার খুব মুড অফ, কারণ হলো এতটা প্রায় 28 কিলোমিটার গেলাম যে ওখানকার একটা সুন্দর ভিউ দেখব, সেটা পুরো মাঠে মারা গেল এই রামনবমীর জন্য। কারণ হলো প্রচুর রাস্তার মধ্যে এত মানে ওই কাত্তান বললাম নিয়ে বেরিয়েছে, আর সাথে পতাকা তো আছে, সে সব মিলিয়ে বেরিয়েছে, পুরো রাস্তাগুলো জ্যাম করে রেখেছে। একটা রাস্তাতে প্রায় আমরা 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা করে আমরা দাঁড়িয়ে, তো সেখানে অনেকটা টাইম চলে গেছে। আমরা অলরেডি বেরিয়েছিলাম হলো ওই 4:30 বাজছিল, তো যেতে যেতে প্রায় আমরা ভেবেছিলাম 6টার মধ্যে পৌঁছে যাব। 2 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা লাগে যেতে, আর ওখানে থাকবো হয়তো আধা ঘন্টা মতো, দিয়ে থেকে চলে আসবো। তো মানে পুরোটাই বেকার হয়ে গেল, মানে এতটাই খারাপ লাগছে। গেছি প্রায় বেজে গেছে তখন 7টা, পুরো অন্ধকার ঘুটঘুটে, ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। ওটা 6টা পর্যন্ত বোর্ডটা চলে, বাকি মানে ওই তারপর থেকে পুরো অন্ধকার হয়ে যায়, ওখানে পাড়ে কোনো জিনিসপত্র পাওয়া যায় না। আর ওই দেখালাম যে কটা দোকান বন্ধ মানে খোলা আছে, ওটাও প্রায় 8টা, 8:30 করে বাজলে হয়তো সমস্ত কিছু গুটিয়ে সবাই বাড়ি চলে যাবে। মানে ওখানকার গ্রামের লোক তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মানে ওখানে একটা কাকুর থেকে আমি যেটা শুনলাম। তো খুবই খারাপ লাগছিল, এতটা দূর গেলাম দিয়ে পুরোটা মানে এরকম হয়ে গেল। আর বিশেষ করে আমার রাগ ধরছে, উৎসবটা উৎসবের মতো করুক, কিন্তু এই রাস্তা ব্লক করে যারা যাতায়াত করছে মেন রাস্তাতে, এরকম মানে বাজে মানে করার কোনো দরকার নেই। উৎসবটা উৎসবের মতো করুক, এবং সবার উৎসব, একার তো কারো না। তো রাস্তাঘাট এরকম ব্লক করে করার কোনো প্রয়োজন নেই, অনেক এমার্জেন্সিতে জিনিস থাকে, তো সেগুলো সব মাথায় রেখেই করা উচিত। তো যাই হোক, আর মানে বকবক করতে পারছি না, সত্যি খুব টায়ার্ড আছি, তা আর বকবক করবো না। তো এবার মানে ভিডিওটা শেষ করছি। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা।